নমস্কার বন্ধুরা, সজনেটা দেখতে পাচ্ছেন তো? এটা আমাদের অফিসে একটা গাছ থেকে পাড়া হয়েছে। একটা গাছেই দেখুন প্রায় 7 কেজির মতন, 7 কেজির উপরেই আছে সজনেটা। আর কিছুটা পাতাও পাড়া হয়েছে। পাতা আমিও কিছুটা নিয়ে যাব, কারণ পাতা দিয়ে পকোড়া বা ডালে খেতে খুব ভালো লাগে। আর পাতা খাওয়াও খুব উপকারী। সজনে গাছের সব কিছুই উপকারী, পাতা, ফুল, সজনে ডাঁটা সবই। এখানে সবাই স্টাফরা মিলে ভাগ করে নেওয়া হচ্ছে। যতজন স্টাফ তাদের প্রত্যেকের জন্য গুনে গুনে ভাগ করা হচ্ছে। টেবিলের মধ্যে লম্বা লম্বা করে রাখা হয়েছে, এরকম প্রত্যেকের জন্য সমানভাবে ভাগ করা হচ্ছে। আর একটা গাছের ডাঁটা, এটা আরও 3টে গাছ আছে, আরও 3টে গাছ ভর্তি ডাঁটা আছে। অনেক ডাঁটা হয়েছে, আর ডাঁটাগুলো বেশ খুব যে মোটা হয়েছে তা নয়, মাঝারি মাপের হয়েছে, খেতে ভালো লাগবে। এই যে আমি দেখাচ্ছি, আরও 3টে গাছের সজনে ডাঁটা বেশ ভালোই লম্বা করে লম্বা ঝুলছে। আমার বেশ ভালোই লাগে, রাস্তাতে যখন যাই তখন সজনে ডাঁটাগুলো যখন দেখি বেশ ভালোই লাগে। আর এইখানে তো অফিসের ভেতরেই দেখতে পাচ্ছি, এই যে পুকুর আছে, পুকুরের পাশে 3টে গাছ। আর পুকুরের জলটা পাই তো, সেই গাছগুলো খুব ভালো হয়। প্রত্যেকবার ডাল কেটে দেওয়া হয়, প্রত্যেকবারই খুব ভালোভাবে ডাঁটাগুলো হয়। আর গাছের ডালও বেরোয় প্রচুর। পেছনের গাছটাতে বেশি হয়েছে, এই যে এই গাছটাতে খুব বেশি হয়েছে। এটা একদম ধারে আছে, এটা এখনও কাটা হয়নি। এই ডাঁটাগুলো একটু বেশি বড় বড়ই হয়ে গেছে অনেকটাই, প্রচুর ডাঁটা হবে এখনও। তো আমি কিছুটা পাতা নিয়ে এসেছি, এই যে পাতা ছানিয়ে নিয়েছি। সেই পাতা আমি কিছুটা রেখে দিয়েছি, একদিনকে মুসুর ডাল করবো, সেই মুসুর ডালের মধ্যে দেব। আর বাকি পাতাগুলো ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়ে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর একটু ময়দা, চালের গুঁড়ো আর একটু নুন ভালো করে দিয়ে এটা ভালো করে মেখে পকোড়া করব। বড় ছেলে এসেছে বাড়িতে আমি সন্ধ্যাবেলায়, তো বড় ছেলে বলছে মা একটু চা আর পকোড়া করো, ভালো লাগে। তো সজনে পাতার পকোড়াটা খেতেও ভালো লাগে, এমনি খাওয়া উপকারী। একটু বড় করেই দিয়েছি, বেশ লাল লাল করে ভেজে নেব। এই যে ঠিক এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি তো একটু মুড়ি দিয়ে আর একটু পকোড়া দিয়ে নেব। আর ও তো মুড়ি খাবে না, ও সস দিয়ে খেয়ে নেবে। অনেকটাই হবে, কারণ আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, একটু চালের গুঁড়ো করেছে, তো বেশ অনেকটাই হয়েছে। আর বাকি ডাঁটা রেখে দিয়েছি, আর কিছু ডাঁটা দিয়ে একটু আলু আর ডাঁটার ঝোল করব। আজকে বৃহস্পতিবার, পূর্ণিমা লেগে যাচ্ছে, তাই আমি আজকে নিরামিষ করছি। একটু একটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটু নুন দিয়ে টমেটো দিয়ে দিলাম। এর মধ্যে একটু বড়ি দিলে ভালো লাগে, কারণ আলু বড়ি সজনে ডাঁটার ঝোলটা বেশ ভালো যায়। কিন্তু বড়িটা নেই তো, তাই আলুটা সেদ্ধ করে নেওয়া হয়েছে, সেদ্ধ করে নিয়েছি, খুব ভালোই লাগবে। আর একটু নুন দিয়ে দিচ্ছি, স্বাদ মতো যে নুনটা লাগবে সেই নুনটা দিয়ে দিলাম। আমি একটু জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়েছি, আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি। আর কোনো লঙ্কার গুঁড়ো দেবো না, কাঁচা লঙ্কা দিয়েই করব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু কালারের জন্য, সামান্য একটু। কেননা আজকে ডাল হয়নি তো, আর ছোটো ছেলে ডাল না হলে, যেহেতু মাছ হচ্ছে না, মাছ ওর প্রিয় খাবার, সেই জন্য ডাল না হলে ও আবার একটু ঝাল হলে খেতে পারবে না। ডাঁটাগুলো আগে দিচ্ছি, কেননা আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে আছে, বেশ বড় বড়ই আলু আছে, সেদ্ধ করে যেরকম করে নিয়েছি। আর এটা ভাজিনি, কেননা সেদ্ধ করা আছে তো, আর ভাজার দরকার নেই, তো এরকমভাবে হয়ে যাবে। ডাঁটাটা একটু ভালো করে ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে, ওই জন্য। আর আলুটা দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি মশলার সাথে। বেশি লাল লাল হবে না, সামান্য একটু কালার কালার হবে, ওই জন্য দিয়েছি। আর এটা বেশি ঝাল হলে ভালো লাগবে না, একটু হালকা জালি ভালো লাগবে। যেহেতু গরম পড়ে গেছে, বেশ ভালোই গরম পড়ে গেছে, এরকম ঝোল করে দিচ্ছি। আর ঢাকা দিয়ে আলু তো সেদ্ধ হয়ে গেছে, সজনে ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই যে আমার ছোটো ছেলে খেতে বসেছে, তা ওকে বলছি ডাঁটার ঝোল দিই। প্রথমে বলছে ডাঁটা খাবো না, ডাঁটা যেহেতু চিপাতে হবে ও খাবে না, তার জন্য ওকে আমি আলু আর ঝোলটাই দিচ্ছি। আর আমি টিফিনের জন্য নিয়ে নেবো কিছুটা। তো আপনারাও তো সাধারণত করে থাকবেন আলু বড়ি দিয়ে সজনে ডাঁটার ঝোল, ভালোই লাগে খেতে, আমার তো ভীষণ ভালো লাগে। এটা চারা পোনা মাছের ঝোল দিলেও করলে ভালো লাগবে, জ্যান্ত মাছ হলেও তো আরও ভালো লাগবে খেতে। তো কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। কালকে দোল পূর্ণিমা, সবাইকে দোল পূর্ণিমা শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালোভাবে দোলটা কাটাবেন, যেন গায়ে রঙটা ভালোভাবে লাগে।